আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আমি এবং ইউনি আমরা দুজন আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি কাছে দূরে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখা শুরু করেছেন অথবা পরবর্তীতে দেখবেন, আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার আল্লাহর রহমতে ভালো আছি। গল্প শুরু করেছি আমার বারান্দা বাগান থেকে। ইউনি এসে দেখলাম বেশ আয়েশ করে বসে বসে এখানে অল্প অল্প রোদ দেখছে। ভাবলাম ওর সাথে আমিও 2-4 মিনিট বারান্দায় দাঁড়িয়ে রোদ দেখি, আমার গাছগুলোকে দেখি, তারপর না হয় নিত্য নৈমিত্তিক কাজে ডুব দেওয়া যাবে। আজকে যে ভিডিওটা আপনারা দেখছেন এটা গতকালকে ছিল ঈদে মিলাদুন্নবীর ছুটি। সকাল টাইমটা এক পশলা বৃষ্টি হয়ে গেছে, তারপর যে রোদটা উঠেছে, মা গো মা, সেই রোদের তেজ এবং গরম, ছি ছি ছি, সে আর কি বলবো। একেবারে যেন মনে হয়েছে জানটা বের করে দিয়ে যাচ্ছে। যাই হোক, তারপরেও এরকম গরমের মধ্যে আমার দিনটি কিন্তু দুর্দান্ত ভালো কেটেছে, আর সেই গল্পটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। বন্ধুত্বের সংজ্ঞা কি আমি জানি না, কিন্তু আমার জীবনে এমন কিছু বন্ধু আছে যাদের সাথে আমার দীর্ঘ 24-25 বছরের পথ চলা, একসাথে পড়ালেখা, তারপর একে অন্যের বিয়ের দাওয়াত খাওয়া, প্রত্যেকের বাচ্চা হওয়ার সময় একে অন্যের কাছে ছুটে যাওয়া, তাদের বড় হতে দেখা, তাদেরকে নিয়ে আমাদের ভবিষ্যতের কল্পনাগুলো জুড়ে থাকা। আমার জীবনে এমন কিছু গড গিফটেড বন্ধুত্ব আছে, যে বন্ধুরা আমার সাথে ওতপ্রোতভাবে জুড়ে আছে। আমার ভালো সময়েও তারা যেভাবে আমার কাঁধে হাতটা রেখে বুকে টেনে নেয়, আমার খারাপ সময়েও তারা আমার কাঁধে হাতটা রেখে মাথায় হাত বুলিয়ে দেয়। তাদের না আছে এর পিছনে কোনো স্বার্থ, না আছে কোনো অন্য কোনো রকমের চাহিদা, শুধুমাত্রই পিওর ফ্রেন্ডশিপ বলতে যেটা বোঝায়, আমার জীবনে সেরকম কিছু পিওর ফ্রেন্ডশিপের বন্ধু আছে। বাগানের কাজগুলো শেষ করে অফ ক্যামেরায় কিন্তু আমাদের সবার নাস্তা খাওয়া শেষ। এতক্ষণে আমার ছোটো কন্যা ঘুম থেকে উঠলেন। উনি কোনো নাস্তা খাবেন না, এই যে এইসব ভাজাভুজি কিছু একটা খেতে চাচ্ছেন। তো ওকে আগে এক পাশে এগুলো সব রেডি করে দিয়ে আমি চলে যাচ্ছি রান্না করতে। আমি আমার 2 মেয়েকে নিয়ে ওর বাসায় চলে যাব, কিন্তু ডাক্তার সাহেব যেতে পারছে না। তার চেম্বার এবং আদার্স অন্য কিছু কাজ আছে বলে তিনি বাসায় থাকবেন। তো তার রান্না বান্না খাবার তো রেডি করে দিয়ে যেতে হবে। দুপুরবেলা তিনি তো আর বসে থাকতে পারবেন না না খেয়ে, সেই জন্য চটজলদি কিছু রান্নাবান্নার ব্যবস্থা করেছি। খালাকে বলেছি তুমি তাড়াতাড়ি রান্নার জোগাড় দাও, আর এইদিকে আমি আমার ঘর বাড়ি সব কিছু গুছিয়ে নেওয়া শুরু করেছি। কারণ যেহেতু আমি একটা জায়গায় চলে যাব, তাই আজ যত সহজে যত তাড়াতাড়ি রান্না ঝামেলা শেষ করা যায়। আচ্ছা, চলে যাব বলছি, কোথায় যাব তা কি বলেছি? চলুন বলি। আমি আমার এক বন্ধুর বাসায় যাব আজকে। আমি আমার অনার্সের সমস্ত ফ্রেন্ডরা মিলে একজন ফ্রেন্ডের বাসায় যাব, যেখানে ও আমাদের বাচ্চাদের দারুণ মজার একটা কুকিজ শেখানোর ক্লাস নেবে, মানে বেকিংয়ের ক্লাস। আর সেখানে বাচ্চারা ওর সাথে এনজয় করবে, আর আমরা বড়রা আমাদের মতন এনজয় করব। প্রথমত বন্ধুর বাসা, দ্বিতীয়ত অন্য অনেক বন্ধুরাই আসছে, ওদের বাচ্চাদেরকে নিয়ে একটা গেট টুগেদারের আমেজ শুরু হয়ে গেছে আমাদের ভেতর। সত্যি খুবই এনজয় করেছি গতকাল সারাটা দিন। কথা ছিল মাত্র 2 ঘন্টার জন্য আমি ওর কাছে যাব, কারণ আমার বাচ্চাদের ক্লাস আছে, কোচিং আছে, কিসের কি। যেই মুহূর্তে নিজের বন্ধুদেরকে সামনে পেলাম, তাদের ওয়াইফদেরকে সামনে পেলাম, সব কিছু ভুলে গিয়ে একেবারে রাত 10টায় বাসায় ফিরেছি। তো সারা দিন চলে গিয়েছে শুধুমাত্র ওর বাসায় গল্প, আড্ডাবাজি আর সমস্ত মজার মজার স্মৃতিগুলো নিয়ে গল্প করতে করতে। আচ্ছা, এই ফাঁকে আপনাদেরকে একটু ভিডিও রিলেটেড কথা বলি। আমার আনা এবারের প্ল্যান্ট হোল্ডারগুলো দেখছি আপনাদের বেশ নজর কেড়েছে। আপনারা কিন্তু খুবই পছন্দ করছেন এই প্ল্যান্ট হোল্ডারগুলো। আচ্ছা, এখানে আমি আমার হাজব্যান্ডের জন্য 2-একটা আইটেম রান্না করে টেবিলে খাবারটা গুছিয়ে দিয়ে যাব। আমি না হয় 2 মেয়ে নিয়ে চলে যাব, কিন্তু এই বাজারেকে তো আর না খাইয়ে রাখা যায় না। তাই তার পছন্দের ইলিশ মাছ দিয়ে কচুরমুখির রেসিপিটা আজকে আমি তার জন্য রান্না করে রেখে যাচ্ছি, আর একটা মুরগি কষিয়ে রেখে যাচ্ছি। তাছাড়া আগেই খালা ডালটা রান্না করে দিয়েছে, আর আমি বলেছিলাম ভর্তাটা করে ফেলতে। তো যেই কারণে আমার 2টো কাজ তো এগিয়ে গেছে। এখন খুব চটজলদি আমি এই 2টো রান্না বসিয়ে দিচ্ছি, এবং
একই দিকে রান্না হতে থাকবে, অন্যদিকে আমি নিজে রেডি হতে থাকবো। আমার মেয়েদেরকেও বললাম খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাও, আমাদের যেহেতু ওখানে 11:30টার মধ্যে পৌঁছে যেতে হবে। আমি কখনোই আমার রান্নার রেসিপি সেভাবে শেয়ার করি না, কাজে আজকেও শেয়ার করছি না, কারণ আমি জানি আমার ভাই আপুরা আমার থেকে অনেক ভালো রান্না করতে পারেন। আর এই রেসিপিগুলো আমি আপনাদের দেখে দেখেই শিখেছি এবং আইডিয়া নিয়ে আরও বেশি ভালোভাবে করতে শিখেছি। যাই হোক, এখানে আমি ইলিশ মাছের 3টা টুকরা আর মাথাটা দিয়ে প্রথমে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর মুখিটা দিয়ে পানি দিয়ে ভালোভাবে রান্নাটা শেষ করব। মনের মধ্যে তো উথাল পাথাল শুরু হয়ে গেছে, কারণ কখন যাব, কি করব, কতদিন পর বন্ধুদের সাথে দেখা, সেই জন্য। আর এদিকে সেই উথাল পাথালের ঠেলায় আমি কিন্তু মাছটা যে কষাতে দিয়েছি একটু নিচে পুড়ে পুড়েও গিয়েছে। তাড়াতাড়ি এসে মাছগুলোকে তুলে আমি যে মুখি দিয়ে একটু ঝোল দিয়ে দিচ্ছি, তারপরে মুখি দিয়ে ঝোল দিয়ে এটাকে একটুখানি হতে দিব 10 মিনিটের মতন, তারপর মাছগুলো আবার সেখানে দিয়ে দিব। অনেকেই মাছ ভেজে রান্না করেন, আমি আসলে মাছ ভেজে রান্না করি না। সবসময় আমি এভাবে মাছটাকে কষিয়ে তুলে নিয়ে তারপর সবজি দিয়ে ঝোল দিই। এবার আমি স্বপ্ন থেকে যে ইলিশ মাছগুলো কিনেছি, প্রত্যেকটা মাছ বেশ ভালো ছিল, ফ্রেশ ছিল। প্ল্যান করেছি আরও 2-1টা মাছ অবশ্যই কিনব। অনেক দিন আমি আমার শাশুড়িকে ইলিশ মাছ পাঠাচ্ছি না কিংবা খাওয়াচ্ছি না, তো এবার ইচ্ছে আছে আরও 2-1টা মাছ কিনে আমার শাশুড়ির জন্য পাঠিয়ে দেব। এই যে আপনাদের সাথে গল্প করতে করতে মুখি দিয়ে ইলিশ মাছের যে রেসিপিটা, এটা রান্না করা শেষ। আমি এখন অফ ক্যামেরায় মুরগিটা বসিয়ে দিয়ে নিজে রেডি হচ্ছি। বিশ্বাস করেন, রেডি হব কি, এত বাজে বিশ্রী গরম, মোটামুটি একদিকে রেডি হচ্ছি, অন্যদিকে গোছল করে ফেলছি, এই হচ্ছে অবস্থা। আর একটু ঝোল দিয়ে আর অল্প কিছুক্ষণ আমি রাখবো, ঝোলটা মোটামুটি মিডিয়াম রেখে তারপর নামিয়ে ফেলবো। আচ্ছা, অন্যদিকে আমি আরেক চুলায় মুরগি রান্না বসিয়ে দিয়েছিলাম, তো মোটামুটি সেটাও রান্না শেষ। আমি এখন এটাকে এই খাবারগুলিকে সব টেবিলে দিয়ে বের হয়ে যাব। এই সব করতে করতে কিন্তু আমার বাসাতেই 11টা বেজে গিয়েছে। আমি জানি না কিভাবে যেয়ে পৌঁছাবো, তবে যেহেতু বন্ধের দিন রাস্তা খালি ছিল, তো সেই জন্য আমি ওখানে যেতে পেরেছি সময় মতন। যাই হোক, এখন খাবারগুলোকে টেবিলে সার্ভ করে দিয়ে যাচ্ছি, যাতে ঘরে থাকা লোকটা মোটেও মনে করে না যে তাকে রেখে আমরা অনেক আনন্দ করতে চলে যাচ্ছি। তার জন্য যে আমার আসলেও কিছুটা চিন্তা আছে, সেটাই আর কি তার সামনে একটু তুলে ধরা। এখানে আমি করেছি আলু দিয়ে সিম দিয়ে ভর্তা। আচ্ছা, এই পাশে হচ্ছে কচুরমুখী দিয়ে ইলিশের রান্না। ডাল তো আগেই করা ছিল, আমি একটু ভালো করে জাল করে টেবিলে দিয়ে গেলাম। আর ওই পাশে মুরগির তরকারি, সব কিছু টেবিলে দিয়ে ঢেকে আমি এরপর বেরিয়ে চলে গিয়েছি আমার ফ্রেন্ডের বাসায়। আর আমার ফ্রেন্ডের বাসায় আমরা কিন্তু দুপুরে ওখানে লাঞ্চ করেছি, সেখানেও গিয়ে আমি টুকটাক ওকে হেল্প করেছি। আমরা খুব সুন্দর সময় কাটিয়েছি। এই যে এখন যে অংশটুকু দেখছেন, এটা হচ্ছে আমার ফ্রেন্ডের বাসার অংশ। এখানে আজকে ও 6 জনের ক্লাস নেবে, 6 জনকে কুকিজ তৈরি করা শেখাবে। ওর বাসা গুলশানে। আমি এর আগে ওর বাসার উপরে একটা ভিডিও করেছিলাম, যেখানে মোটামুটি 8-9টা বিড়াল ছিল। অনেকেই আমার এই ফ্রেন্ডের বাসাটা চেনে, অনেকেই জানে যে আমি মাঝে মাঝে এখানে আসি। আর আমার এই ফ্রেন্ডের বাসায় আমি যখনই আসি এত সুন্দর সময় কাটিয়ে রেখে যাই। এই যে আজকে কুকিজ তৈরি হবে, কুকিজের কী কী জিনিস লাগবে, তারপর সব কিছু গুছিয়ে নিয়ে ও বসেছে। এবং মজার কথা হচ্ছে, আমি আমার পেজেরও অল্প কিছু জিনিস ওর এখানে দিয়েছি যে তুমি এগুলোকে কাজে লাগাও। সব কিছু মিলে আমরা নিজেরাও ছিলাম ভীষণ এক্সাইটেড, বাচ্চারাও ছিল ভীষণ এক্সাইটেড। ও অধিকাংশ জিনিসই এনেছে কেএল থেকে। ও মালয়েশিয়ায় লম্বা সময় ছিল। একটা সময় আমি ছিলাম ভুটানে, ও ছিল মালয়েশিয়ায়, এবং আমাদের আরেকটা ফ্রেন্ড অস্ট্রেলিয়ায়। তো আমরা কিন্তু একসময় প্রচুর গল্প করতাম ঘন্টার পর ঘন্টা। তো তারপর আবার যার যার ব্যস্ততার কারণে এখন গল্প কম হয়ে গেছে, কিন্তু যেদিন আমাদের দেখা হয় সেদিন যেন পুরো আনন্দের বন্যায় ভরে যায় চারপাশ। বাচ্চারা এক এক ব্যাচ করে এই যে কুকিজগুলো ঢুকাচ্ছে, বেক করছে, বের করে আনছে। প্রথম ব্যাচে যেই কুকিজগুলো বের হয়েছে, এই যে সেই কুকিজের মালিক কুকিজ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। পাশের ব্যাচেই আরেকজন রেডি হচ্ছে, এটা চলে যাবে ওভেনে। এক একজন বানি তৈরি করছে, এক একজন নর্মাল কুকিজ, কেউ কেউ আবার র্যাবিটের মতন কিছু একটা বানাচ্ছে। সব কিছু মিলে আমরা আসলেও খুবই সুন্দর একটা সময় পার করেছি।
স্পেশালি আমাদের বাচ্চারা। ওরা একজন আরেকজনের সাথে মিলে মিশে আড্ডা দিয়েছে, গল্প করেছে, হাসি আনন্দ সব কিছু মিলে একটা সুন্দর সময় কাটিয়েছে। আর এইগুলো করতে করতে কিন্তু অনেক বেলা হয়ে গেছে। এখানে আমার ছোটো জন এই যে সে তার কুকিজ তৈরি করার জন্য ডো রেডি করছে। আমি তাকে বললাম, আমি কি একটু আপনার চেহারা আনতে পারি? সে বলল, না না, কখনোই পারো না, যেটুকু করছো ওটুকু নিয়েই খুশি থাকো। আর এই পাশে আমার আরেক বন্ধুর মেয়ে, সেও কিন্তু তৈরি করছে। ওনার বয়স মাত্র 7 বছর। গতকালকে ওনার জন্মদিন ছিল, সামনের 3টা দাঁতের একটাও নেই, কিন্তু সে যে কি খুশি, সেই খুশিটা যদি এক ঝলক আপনাদের সাথে শেয়ার করতাম, দেখে আপনারাও খুশি হয়ে যেতেন। যাই হোক, এইগুলো করতে করতে প্রায় 3:30 পৌনে 4টা। পেটে তো ক্ষুধায় চৌচো করছে। আমি চলে গিয়েছিলাম ওর কিচেনে। আজকে ও করে রেখেছে বিফ খিচুড়ি, আর আমি এসে করেছি একটু বেগুন ভাজি। স্যালাদের ফুল প্রিপারেশন ওর ছিল, আমি জাস্ট মাখিয়ে টেবিলে দিয়েছি। আর অন্য বন্ধুরা সবাই হাতে হাতে সবাই আমরা আমাদের মতো কাজ করে নিয়েছি। এত বড় বাসা, এতগুলো বিড়াল ও কিন্তু একা হাতে সামলায়। বিদেশে থেকে ওর যে সেই পুরানো অভ্যাসটা, সেটা থেকে সে এখনও বের হয়নি। এই অভ্যাসটা আমারও থাকা দরকার ছিল। আমার উচিত ছিল কাজের লোকটোক বাদ দিয়ে নিজের মতন করে নিজের ঘর সংসার গোছানো। যাই হোক, বন্ধুর বাসায় লম্বা আড্ডা দিয়ে রাত্রে 8:45টার দিকে যখন বের হলাম, তখন মনের ভর্তি এনার্জি নিয়ে এসেছি। সারা বছরের জন্য এনার্জেটিক হয়ে ফিরে এসেছি। এত ভালো লাগা কাজ করছিল। ইটস আ ব্লেসিং ফ্রম গড। আমি আবারও বলবো, আমার ভালো বন্ধু আমার জন্য আশীর্বাদ। যাই হোক, আপনাদের সবার সাথে কিন্তু অনেক লম্বা সময় কাটালাম, অনেক কিছু শেয়ার করলাম। আজকের ভিডিওর কোনো একটি অংশ যদি কোনো জায়গায় আপনাদের ভালো লেগে যায়, কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতন ভিডিওটি দেখলেন, ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। কেউ যদি গুলশানের আশেপাশে থেকে আমার এই ভিডিওটি দেখেন এবং মনে করেন বাচ্চাদেরকে নিয়ে এরকম একটা ক্লাস করাতে চান, যেখানে বাচ্চারা নিজেরাই কুকিজ বানানো শিখবে, কেক বানানো শিখবে, তাহলে মোস্ট ওয়েলকাম। আমার সাথে যোগাযোগ করলে আমি আমার বন্ধুর সাথে আপনাদের যোগাযোগ করিয়ে দেব। আজ এই পর্যায় থেকে আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় চাইছি। ইনশাল্লাহ খুব শিগগিরই নতুন কোনো কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।